أو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أي صندوق بخصة صندوق ريباب دو ها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال الله تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शी का फे पाए नबी हो मोमिन जो फिदा नक्शी का फे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना
زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرب ہو میرے آقا کا زیارت کر دل میں طرب ہو میرے آقا کا زیارت ایک آن میں آئی نبی دکھلاتے مدینہ ایک آن میں آئی نبی دکھلاتے مدینہ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দেগার হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম কলিজার টুকরা বন্ধু বার যুবক ভাই চিনেকের কচিকাচা পর্দার অন্তল আর মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে এই কষ্টে শীতের মাঝে আমরা স্বতঃস্ফূর্তভাবে কোরআনের মহব্বতে আল্লাহ পাকের মহব্বতে এখানে বসে আছি উলামা ইকরামের মহব্বতে দিল থেকে মহব্বতে কালেমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ কি আপনারা রাগ করছেন নি কষ্ট হচ্ছে না দোয়া হবে ইনশাআল্লাহ অল্প সময় দোয়া হবে দোয়ারই সময় এখন দোয়ার সময় চলতেছে আলোচনা শুনছেন আমি লম্বাচর আলোচনা দেওয়ার জন্য এখানে বসি নেই মুখতাসার দুই একটি কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ আমারও তো আপনারা চেয়ে দিন আমি লম্বা টাইম আলোচনা করি না দোয়া হবে মুখতাসার আলোচনা করে দোয়া হবে কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব যার দাম সম্পর্কে বয়ান করে আমার মতো এই নগণ্য গোলাম বয়ান করে আমার হায়াত শেষ অবধি বয়ান করে এই দাম আমি শেষ করতে পারবো না আমি এতটুকু বোঝাইতে চাই দামি হওয়ার জন্য বেশি কিছু লাগে না আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর যারা উলামা ইকরাম আছেন তারা আয়াতের অর্থ বুঝছেন আপনারা যারা বোঝেন নাই তাদের জন্য আমি বলি এই আয়াতে আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর মানুষকে বাহির করে অন্ধকার থেকে আলোর দিকে সুবহানাল্লাহ যেই মানুষটা পথভ্রষ্ট যেই মানুষটা গুমরাহী যেই মানুষটার সমাজে কোনো দাম নাই এই মানুষটাকে দামি বানাবার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন কোরআনটা এত দামি কিতাব যেটা আল্লাহ পাক বলছেন কিতাব এটা কোরআন এটা শুধু কোরআন না এটা আমার কালাম আমার কথা সুবহানাল্লাহ কন্যা আমার কথা এটা এই জন্য এত দামি তো এই দামি হবার পিছনে কারণ হলো আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কালাম এটা পড়লেও দামি এটা হাতে রাখলেও দামি ঠোঁটে রাখলেও দামি জিহ্বায় রাখলেও দামি এটা সিনায় রাখলেও সিনাটাও দামি সুবহানাল্লাহ
আর একটা কারণে কিতাবটা দামি, 104খানা কিতাব আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেছেন, তার ভিতরে কোনোটার ব্যাপার আল্লাহ পাক এই গ্যারান্টি আর এই ওয়ারেন্টি দেন নাই যে আমি নিজে হেফাজত করব। ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে আল্লাহ পাক বলেছেন, কোরআন নাযিল করেছি আমি, এর হেফাজতের জিম্মা নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য দামি কিতাব। এর পিছনে দামি হওয়ার আর একটা কারণ আছে। যে সময় কোরআনটা অবতীর্ণ হয় ওই সময় অনেক অনেক ফিতনা ফাসাদ, অনেক বাতিল ফেরকাদের মাঝেও কোরআনকে কেউ দাবায় রাখতে পারে নাই, কোরআনকে কেউ থামায় রাখতে পারে নাই। আল্লাহ পাক এই আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কোরআনের এই সুইচ, কোরআনের এই বাতির আলো, এটা আমি আল্লাহ পাক নিজে রাখছি, এটাকে ফু দিয়া নিজে ইচ্ছায় কেউ নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং তাই না আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা যায় কোরআনওয়ালাদেরকে, কোরআনকে যেমন হেফাজত করবেন আল্লাহ পাক কোরআনওয়ালাদেরকেও হেফাজত করবেন। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক জবরদস্ত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, বাতিলের আতঙ্কও ছিলেন। তো আল্লাহর এই বান্দার সামনে মানুষ মাঝে মধ্যে তাদের ধাক্কা দিত, দেখতো যে আসলে ইনি হক কিনা। মাঝে মধ্যে বলতো, হুজুর আপনাদের কোরআনের সাথে আমরা চ্যালেঞ্জ করতে চাই। তো উলামা ইকরাম আমাদের কাছে বলতেন যে হুজুর আপনি তো আমাদের মাথা, আপনি তো আমাদের ছেড়ে তাজ। তো এই বাতিল ফেরকা আমাদেরকে ধাক্কা দেয়, আমাদেরকে একটু নাড়া দেয়, তাহলে কি করা যায়? তো আল্লাহর বান্দা বলে, যেহেতু বাতিল ফেরকা এরকম ধাক্কা দিচ্ছে তাহলে একটা কাজ করা হোক, ওদের চ্যালেঞ্জে তোমরা রাজি হও। রাজি হয়েছেন। তো একদল নাস্তিক আর বেদিনরা এসে বলে, হুজুর আপনাদের কোরআন আর আমাদের এই বাইবেল, এটা নিয়ে আমরা আগুনে জাপ দিব, দেখবো কোনটা পড়ে আর কোনটা পড়ে না। যেটা পড়বে না এটা দামি, যেটা পড়বে এটা কম দামি, এটা দামি না, এটাকে চেঞ্জ করা লাগবে। তো উনি বলছে, উনি তো বুঝছে যে কি কারিশমা এর ভিতরে লাগাইছে। উনি ডাক দেখায়, ওই রকম না, সিস্টেম তোমাদের দেয়, কিন্তু আমি একটার সাথে কিছু শর্ত অ্যাড করতে চাই। সুবহানাল্লাহ। কিছু শর্ত অ্যাড করতে চাই, লাগাইতে চাই, যোগ করতে চাই। কয় ঠিক আছে করেন, কি শর্ত মানবানি? কয় জি মানবো। আল্লাহর বান্দা কয়, তাইলে যেহেতু মানবাই তাইলে আমার কথাটা শোনো, শুধু কোরআন আর শুধু বাইবেল নিয়ে আমরা আগুনের ভিতরে দেব না। কোরআনের একজন খাস বান্দার সাথে বুকে কোরআন নিয়ে সে আগুনের ভিতরে যাবে। এটা আল্লাহু আকবার জোরে কোন, আগুনের ভিতরে যাবে, দেখবো কার পাওয়ারটা বেশি। যদি আসলেই যদি পাওয়ার তোমাদেরটা বেশি হয় তাইলে কিতাব সহ তোমরা সহ আগুনে জ্বলবে না, আর যদি আমাদেরটা কম হয় তাহলে আমরা জ্বলে যাব, ব্যাস। তো ওনারা বলে ঠিক আছে হুজুর, এই শর্তই থাকলো, তাহলে তারিখ করো, অমুক দিন বিশাল আকারে জনসমুদ্র হবে, মানুষের স্রোত ধারা ববে, এরকম একটা ঠিক জায়গায় একটা অনুষ্ঠান করো, আমরা হাজির দিব। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা রাখছে। দেখে ভাই আল্লাহ কোরআনের শান আর কোরআনের মান তো অনেক দামি। মাঝখান থেকে আমি একটা কথা হিম্মত করে বলছি, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো না, আমি তোমার কাছ থেকে সহযোগিতা চাই, তোমার কাছে আমি চাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर के दारत खौफे कदर दिल मदद जन्नतुल मअवाद गदऊरा मकाम जज्बा हक़ची ज़मख़ा अज़ इंसुजा
ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। গভীর রাত হয়ে গেছে, আলোচনা লম্বা হবে না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর আশিক বান্দা ডাক কয়, এই বান্দা যাও, চলে যাও, অমুক দিন লম্বা অমুক দিন লম্বা আলোচনা হবে, অমুক দিন তোমাদের সামনে চ্যালেঞ্জের বাহাস গ্রহণ করা হবে, অসুবিধা নাই, যাও তোমরা চলে যাও। দিন তারিখ করা হয়। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপরে ভরসা করিয়া ডাক কয়, মালিক তুমি সবার বড়, তোমার চাইতে হিকমতওয়ালা দুনিয়াতে কেউ নাই। তুমি পারো মানুষকে পরাজিত করতে, তুমি পারো মানুষকে জয় এনে দিতে, বিজয় এনে দিতে তুমি পারো, তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহর বান্দা কথাগুলো বলে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর ডাক আল্লাহ এই কোরআনটা এমন কিতাব যার ব্যাপারে দুনিয়ার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে পারে নাই, ওই বান্দাও পারবে না আমি জানি। এরপরেও আল্লাহ পাক তোমার কাছে সহযোগিতা চাই, কারণ তুমি আল্লাহ পাক বড় সহযোগিতাকারী। কারণ কোরআনের হেফাজত তুমি নিজে কুদরতি হাতে নিয়েছ, তোমার হাতে জিম্মার দায়িত্ব তুমি নিজে হাতে নিয়েছ। আল্লাহ কোরআন তার হেফাজত করিও, কোরআন যেন ইজ্জত, যেন কোরআনের ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ ওই কিতাব, ওই আগুনের ভিতরে আমাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা নিয়ে আমি ওই আগুনের ভিতরে যেতে চাই। যে আগুনের ভিতরে থাকিয়াও তোমারে বলে নাই, যে আগুনের ভিতরে থাকার পরও তোমাকে বলে নাই, তোমাকে আল্লাহ পাকের এই বান্দা তোমারে বলে নাই, তোমারে ছাড়ে নাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलाश नारेरा गुलजार काट। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलाश नारेरा गुलजार काट। अल्लाह पाकेर बंदा डाक डाकाय अल्लाह ওই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর উনি থেকেছেন, তোমারে বলেন না আমিও এই আগুনের ভিতরে যেতে চাই। সেই চেতনা নিয়ে তোমার সহযোগিতা যদি না পাই তাইলে আমি থাকতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইলেন, অনেকক্ষণ কান্নাকাটি করিয়া আল্লাহর বান্দা আগুনের ভিতরে যাওয়ার জন্য রেডি। ওই সময় গিয়া শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এমন সময় কোরআনটা হাতে নিয়া ওই আল্লাহর বান্দারে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দারা কে আগে কই আগুনের ভিতরে যাবে আমাদের জানায়া দাও। সকল মানুষ বলে ওনারা যাবে, আর ওনারা বলে না এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আগে যাবে। আল্লাহর বান্দা কয় এমনে করলে হবে না, আগে লটারি করা হোক, কে কার নামটা আগে ওঠে। আল্লাহর বান্দা লটারি করা হলো, ওই জায়গায় আর কার নাম উঠলো না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার নামটা উঠছি। নামটা ওঠার পর আল্লাহর বান্দা কয় আমার নাম যেহেতু উঠছে আমি আগে যাব, তবে যদি আমি যাওয়ার পরে আগুনে যদি আমার শরীর স্পর্শ না করে, যদি শরীরের কোনো অংশ না জ্বলে না পড়ে, তাইলে কি করবা তোমরা, কি পুরস্কৃত করবা? আল্লাহর বান্দারা কয় জনাব আপনি যদি ওই জায়গায় যান, যাওয়ার পরে
কোরআনের সম্মান আমি দেখব। আমরা সবাই তাকায় তাকায় নিজ চর্মচক্ষে দেখব। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া ওই বান্দা যখন আগুনের ভিতরে নামলেন, নামার পর আল্লাহ পাকের আশিক বান্দা ডাক দেখায়, আল্লাহ এই আগুন কিছু করতে পারে না, কারণ আগুনকে নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, পানির নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, বাতাসের নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণে রাখো তুমি আল্লাহ। আগুনের কথা আগুন তোমার কথা শুনে, বাতাস তোমার কথা শুনি, সব কিছু তোমার কথা শুনে ও মহান মালিক। আমরা জানি সব কিছু নিয়ন্ত্রণে তুমি, একমাত্র তুমি রাখো ও আল্লাহ, আগুন কিছু করতে পারে না। বান্দা কথাগুলা বলিয়া যখন আগুনের ভেতরে পা রাখলেন, পা রাখার পর 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, লম্বা টাইম আল্লাহর বান্দা যখন আগুনের ভেতরে থাকলেন, শুধু থাকলেন তাই নয়, আল্লাহর বান্দা বুকের থেকে কোরআনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর বান্দা কোরআনটা দেখে দেখে পড়া শুরু করে দিয়েছে। একের পর এক আল্লাহর বান্দা তেলাওয়াত চালাইছে। তেলাওয়াত চালাবার পর আল্লাহর বান্দারা তাকায় 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 সবাই দেখে। দেখতে দেখতে একবার যায় ইশারা দিয়া বলে, আমি কি এখন বাগির হতে পারি? আল্লাহর বান্দারা কয়, জি আপনি অনেক টাইম ওই জায়গার ভিতরে দাঁড়ায়া থাকছেন, আর দাঁড়ায় থাকা লাগবে না, আসের আপনার কারিশমা আমরা বুঝে গেছি, কোরআনের হিকমত আমরা বুঝেছি, কোরআন কোনোদিন থামবার নয়, কোনোদিন দামবার নয়। আল্লাহর বান্দা কথাটা বলার পর সবাই ওই জায়গা থেকে তাকায় তাকায় দেখলো। সবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ওই অগ্নিকুণ্ডি থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে সবাই তাকায় তাকায় দেখে বান্দার একটা পশমও জ্বলে নাই, বান্দার একটা হাতও জ্বলে নাই, এমনকি বান্দার পোশাকের একটা সুতা বিন্দু পরিমাণ জ্বলে যায় নাই। তো জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর করো, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। কোরআন এত বড় শ্রেষ্ঠ কিতাব, সবাই তাকায় তাকায় কয়, যে আগুনের লেলিহান শিখা জ্বলতেছে, এই লেলিহান শিখা দেখলেই তো কলিজার থেকে পানি শুকায় যায়। তাইলে কি করা যায়? সবাই ডাক ডাক, এবার তোমরা আগুনের ভিতরে চলিয়া যাও। কিন্তু খ্রিস্টানরা যায় না। ওনারা জানে কোরআন আসলে সত্য, কোরআন থামবার নয়, কোরআনকে কেউ দমায় রাখতে পারবে না। ওনারা যায় না। এমন সময় খ্রিস্টানের যে দলপতি লিডার, উনি ডাক দিয়া কয়, রে ভাই, আমি যেটা বুঝতে চাই, ওই কোরআনটা আসলে দামি কিতাব, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে পারবো না। কারণ আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা দামি কিতাব, এটা শ্রেষ্ঠ কিতাব, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহর বান্দা খ্রিস্টানের দলপতি হাত দিয়ে কয়, ভাই তোমরা মানো আর না মানো, এই মুহূর্তে আমি হাতে হাত রাখলাম, আল্লাহর বান্দার হাতে হাত রাখিয়া বললাম, এই মুহূর্তে আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া আমি ওনার হাতে হাতটা রাখলাম। এই মুহূর্তে সবার সামনে আমি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াত গর্দান নেগাদান আইনানে খুদবা দুসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল গামেক সাবুদে।